أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করতে থাকো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকেই সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং দুজন থেকে ছড়িয়ে দিয়েছেন বহু নরনারী। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, যার উসিলা দিয়ে তোমরা একে অপরের নিকট সাহায্য ইত্যাদির আবেদন করে থাকো এবং সতর্ক থাকো আত্মীয়দের সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে সর্বাগ্রে হযরত হাওয়াকে তার বাম পাঁজর থেকে বের করেন, তারপর এ দুজন থেকে সমস্ত নর ও নারীকে পয়দা করেছেন এবং পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা খালেক ও রব অর্থাৎ সৃষ্টিকর্তা ও পালনকর্তা হওয়া ছাড়াও তাকে ভয় করার ও তার আনুগত্য অপরিহার্য হওয়ার অন্য কারণ রয়েছে। তাই যে তার নামে বা মাধ্যমে তোমরা পরস্পর একে অন্য থেকে স্বীয় হক ও প্রয়োজন চেয়ে থাকো এবং পরস্পর তার কসম দিয়ে স্বস্তি হাসিল করো ও করাও, অর্থাৎ নিজেদের পরস্পর লেনদেন ও সাময়িক প্রয়োজনাদিতেও তারই মাধ্যম ধরে থাকো। এই জন্য তার প্রতি আনুগত্যের আবশ্যকতা আরও জোরদার হল। অতঃপর নির্দেশ এই যে আত্মীয়তা সম্বন্ধেও ভয় করো, অর্থাৎ আত্মীয় স্বজনের হক আদায় করতে থাকো এবং সম্পর্কচ্ছেদ ও অসৎ ব্যবহার থেকে বিরত থাকো। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আর এতিমদের তাদের ধন সম্পদ দিয়ে দাও এবং তাদের ভালো সম্পদের দ্বারা তোমাদের খারাপ সম্পদ পরিবর্তন করো না এবং তোমাদের সম্পদের সাথে তাদের ধন সম্পদ মিলিয়ে তা গ্রাস করো না, নিশ্চয়ই এটা মহাপাপ। অর্থাৎ যে সকল এতিম বাচ্চার বাপ মরে গেছে ওদের সম্পর্কে ওদের ওলি গার্জিয়ানের প্রতি নির্দেশ এই যে যখন ওরা বালেগ হয়ে যাবে তখন তাদের ধন সম্পত্তি ওদের কাছে সোপর্দ করে দেবে। আর প্রতিপালনকালে এতিমদের কোনো ভালো জিনিস নিয়ে তার পরিবর্তে খারাপ ও নিকৃষ্ট জিনিস ওদের মালে শামিল করে দেবে না এবং নিজ মালের সাথে মিশিয়ে ওদের মাল খাবে না। যেমন অভিভাবকদের জন্য অনুমতি রয়েছে যে এতিমদের একান্নভুক্ত রাখতে পারে, কিন্তু শর্ত এই যে এই একান্নভুক্তির বাহানায় এতিমদের যেন ক্ষতি না হয়। এতিমদের মাল গ্রাস করে নিজেরা লাভবান অবশ্যই হতে পারবে না, কারণ ইয়াতীমদের ধন সম্পদ খাওয়া জঘন্য গুনাহ। وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের ব্যাপারে সুবিচার করতে পারবে না, তবে অন্য নারীদের মধ্যে যারা তোমাদের ভালো লাগে তাদের বিয়ে করো, দুজন, তিনজন, চারজন করে। কিন্তু যদি আশঙ্কা করো যে একাধিক স্ত্রীর মধ্যে সুবিচার করতে পারবে না,
তবে বিয়ে করো একজনকেই অথবা তোমাদের মালিকানাধীন দাসীকে। এ তোমাদের অবিচারে লিপ্ত না হওয়ার নিকটতম পন্থা। অর্থাৎ সহিহ হাদিসে বর্ণিত আছে, যে সকল এতিম মেয়ে স্বীয় অভিভাবকের তত্ত্বাবধানে থাকত এবং আত্মীয়তার কারণে তার ধন সম্পত্তির মধ্যে শরিক হতো, তাদের ব্যাপারে দুইটি অবস্থা সৃষ্টি হতো। কখনো এমন হতো যে সেই এতিম মেয়ের সৌন্দর্য ও সম্পত্তি উভয়ই তার নিকট আকর্ষণীয় হতো এবং সেই ক্ষেত্রে অভিভাবক অল্প মোহরে তাকে বিবাহ করে নিত, কারণ এই এতিম মেয়ের হক দাবি করার তো কেউ নেই। আর কখনো অবস্থা এমন হতো যে এতিম মেয়ের সৌন্দর্য আকর্ষণীয় হতো না বটে, কিন্তু অভিভাবক মনে করত অন্যের সঙ্গে বিয়ে দিয়ে দিলে মেয়ের সম্পত্তি তার হাতছাড়া হয়ে যাবে এবং তার সম্পত্তিতে অন্য লোক শরিক হয়ে বসবে। এই স্বার্থ চিন্তায় বিয়ে তো কোনো রকম করে নিত, কিন্তু বিবাহিতার প্রতি আকর্ষণ রাখত না। এতে আয়াত অবতীর্ণ হয় এবং অভিভাবকদের প্রতি নির্দেশ হয়, যদি তোমাদের এই আশঙ্কা হয় যে তোমরা এতিম মেয়েদের সম্বন্ধে সুবিচার করতে পারবে না এবং তাদের মোহর ও তাদের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ত্রুটি হবে, তবে তোমরা তাদের বিয়ে না করে বরং তোমাদের পছন্দ মতো অন্য মেয়েদের 1 জন থেকে 4 জন পর্যন্ত বিয়ে করতে পারো। শরীয়ত সম্মতভাবে তাদের বিয়ে করে নাও, যাতে এতিম মেয়েদেরও কোনো ক্ষতি না হয়, কারণ তোমরা তাদের সহায়ক থাকবে, এবং যাতে তোমরাও কোনো অমঙ্গল ও গুনাহে পতিত না হও। অর্থাৎ তোমাদের যদি আশঙ্কা হয় যে একাধিক স্ত্রীর মধ্যে সুবিচার ও সমব্যবহার করতে পারবে না, তবে এক বিয়েতেই সন্তুষ্ট থাকো, অথবা এক বা একাধিক দাসীতে ক্ষান্ত থাকো, অথবা ইচ্ছা করলে এক বিবাহিতা নারীর সঙ্গে এক বা একাধিক দাসী রাখতে পারো। অর্থাৎ শুধু এক স্ত্রী গ্রহণে অথবা শুধু নিজের দাসীতে অসন্তুষ্ট থাকতে অথবা এক স্ত্রীর সঙ্গে এক দাসী বা একাধিক দাসী রাখতে এই আশা করা যায় যে তোমরা অবিচার ও অসম ব্যবহার থেকে ক্ষমা পাবে, কারণ স্ত্রীগণের যেসব হক রয়েছে সেসব নিজের দাসীদের নেই, যে তাদের উভয়ের মধ্যে সমতা না হলে তোমরা আল্লাহর বিচারে ধৃত হবে। তাদের জন্য মোহরও নেই, আচার ব্যবহারেও কোনো সীমা নির্ধারিত নেই। وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। তোমরা স্ত্রীদের খুশি চিত্তে তাদের মোহর দিয়ে দাও, আর যদি তারা তোমাদের জন্য তার কোনো অংশ ছেড়ে দেয় তবে তা সানন্দে স্বচ্ছন্দে ভোগ করো। অর্থাৎ তোমরা যে নারীদের বিয়ে করবে তাদের মোহর খুশি মনে ও সাগ্রহে দেবে। তাদের পক্ষে তোমাদের নিকট তাকাদা করে আদায় করার কেউ থাক বা না থাক, এমনটি করলে এতিম মেয়েদের বিয়ে করার কোনোই দোষ নেই। দোষ তো তখন যখন তাদের মোহর দেওয়ায় বা তাদের কোনো হক আদায় করায় বোঝা মনে হয়। ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا। তোমরা নির্বোধদের কাছে নিজেদের ওই ধন সম্পদ অর্পণ করো না, যাকে আল্লাহ তোমাদের জন্য জীবন ধারণের উপায় বানিয়েছেন, তবে তা থেকে তাদের খাওয়াতে ও পরাতে থাকো এবং তাদের ন্যায়সঙ্গত কথা বলো। অর্থাৎ অবুঝ ছেলেদের হাতে তাদের সেই সম্পদ দিয়ে দিও না যা আল্লাহ তাআলা মানুষের জন্য জীবন ধারণের উপায় হিসাবে তৈরি করেছেন, বরং ওর পূর্ণ হেফাজত করো এবং ধ্বংসের আশঙ্কা থেকে রক্ষা করো।
আর যতদিন পর্যন্ত লাভ লোকসানের বুদ্ধি শুদ্ধি তাদের না হয় ততদিন তা থেকে তাদের ভরণ পোষণ করো এবং সান্ত্বনা দিতে থাকো যে এসব সম্পদ তোমাদেরই, আমরা তো তোমাদের হিতাকাঙ্ক্ষী। যখন তোমরা বুদ্ধিমান হয়ে যাবে তখন তোমাদের দিয়ে দেব। وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا। আর এতিমদের যাচাই করতে থাকো যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে উপনীত হয়। অতঃপর যদি তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি দেখো তবে তাদের ধন সম্পদ তাদের কাছে অর্পণ করে দাও। আর তাদের ধন সম্পদ এ ভয়ে যে তারা বড় হয়ে যাবে অপচয় ও তাড়াহুড়া করে খেয়ে ফেলো না। যে অমুখাপেক্ষী সে এতিমদের সম্পদ থেকে নিবৃত্ত থাকবে, আর যে অভাবী সে তা থেকে ন্যায়সঙ্গতভাবে খাবে। অতঃপর যখন তাদের সম্পদ তাদের কাছে অর্পণ করবে তখন তাদের ব্যাপারে সাক্ষী রাখবে, আর হিসাব গ্রহণকারী রূপে আল্লাহই যথেষ্ট। অর্থাৎ সাবালক হওয়ার সময় পর্যন্ত এতিমদের সুবুদ্ধির পরীক্ষা নিতে থাকো। বালেগ হলে পর যদি তাদের মধ্যে স্বীয় লাভ লোকসানের জ্ঞান বুদ্ধি এবং মাল সংরক্ষণ ও ব্যবস্থাপনার যোগ্যতা দেখতে পাও তবে তাদের সম্পদ তাদের হাতে সোপর্দ করে দাও। আর বালেগ হওয়ার পর যদি তার মধ্যে বুদ্ধি জ্ঞান না আসে তবে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে 25 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে যখন তার সুবুদ্ধি আসবে তখন তাকে মাল অর্পণ করে দিতে হবে, নতুবা 25 বছর বয়স পর্যন্ত পূর্ণ জ্ঞান বুদ্ধি হোক বা না হোক তাকে ধন সম্পদ দিয়ে দিতেই হবে। অর্থাৎ এতিমদের সম্পদ প্রয়োজনে অধিক খরচ করা নিষিদ্ধ। আর এও নিষিদ্ধ যে এতিমরা বড় হয়ে স্বীয় মাল নিয়ে যাবে, এই আশঙ্কায় তোমরা তাড়াতাড়ি খরচ করতে শুরু করো। মোট কথা এতিমদের ধন সম্পদ প্রয়োজন পরিমাণ এবং প্রয়োজনের সময় খরচ করা উচিত। যদি এতিমদের প্রতিপালনকারী অভাবী হয় তবে অবশ্য নিজের খেদমত অনুপাতে এতিমদের ধন সম্পদ থেকে পারিশ্রমিক নেবে, কিন্তু ধনীর জন্য কিছু নেওয়া জায়েজ নয়। অর্থাৎ কোনো শিশুর পিতা মরে গেলে কতিপয় মুসলমানের সামনে এতিমের ধন সম্পত্তি লিপিবদ্ধভাবে আমানতদারের কাছে সোপর্দ করা উচিত। এতিম বালেগ বুদ্ধিপ্রাপ্ত হওয়ার পর সেই লেখা অনুযায়ী তার ধন তার হাতে সমর্পণ করবে এবং যা কিছু খরচ হয়ে থাকবে তা তাকে বুঝিয়ে দেবে। আর যা কিছু এতিমের হাতে সোপর্দ করা হবে তা তার সাক্ষীদের দেখিয়ে করবে। কোনো সময় মতবিরোধ হলে যেন সহজে মীমাংসা করা যায়। আল্লাহ তাআলার জন্য কোনো হিসাব বা সাক্ষ্যের প্রয়োজন নেই। এইসব বিষয় আল্লাহ তাআলা তোমাদের সুবিধা ও পবিত্রতার জন্য নির্ধারণ করেছেন। للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا। পুরুষদের অংশ রয়েছে ওই সম্পদে যা পিতামাতা ও আত্মীয় স্বজন রেখে যায়, এবং নারীদেরও অংশ রয়েছে ওই সম্পদে যা পিতামাতা ও আত্মীয় স্বজন রেখে যায়, সে সম্পদ কম হোক বা বেশি, নির্ধারিত অংশ। অর্থাৎ আয়াতের সার কথা এই যে
মাতা পিতা ও অন্য আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির মধ্য থেকে পুরুষ অর্থাৎ পুত্র সন্তান অংশ পাবে, চাই তারা স্বল্প বয়স্ক হোক বা প্রাপ্তবয়স্ক। অনুরূপ নারীগণ অর্থাৎ কন্যারাও বালেগ হোক বা নাবালেগ, মাতা পিতা ও অপর আত্মীয়ের ত্যায্য সম্পত্তির মধ্য থেকে তাদের অংশ দেওয়া হবে। আর এই অংশগুলি সুনির্ধারিত, সেগুলি দেওয়া জরুরি, চাই সম্পত্তি কম হোক বা বেশি। وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا। যখন সম্পত্তি বন্টনকালে আত্মীয়, এতিম ও অভাবগ্রস্ত লোকজন উপস্থিত হয়, তখন তা থেকে তাদের কিছু দিয়ে দাও এবং তাদের ন্যায়সঙ্গত কথা বলে দাও। অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি বন্টনের সময় আত্মীয় ও বংশীয় লোকেরা সমবেত হলে মিরাসের মধ্যে যাদের অংশ নেই অথবা যারা এতিম ও অভাবী, তাদের কিছু খাইয়ে বিদায় করো, অথবা ত্যায্য সম্পত্তি থেকে সুযোগ সুবিধা মতো তাদেরও কোনো জিনিস দিয়ে দাও, কারণ এইরূপ আচরণ করা মুস্তাহাব। আর যদি ত্যায্য সম্পত্তি থেকে পানাহার বা কিছু দান করার সুযোগ না থাকে, যেমন তা যদি এতিমদের সম্পদ হয় এবং মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়নি, তবে তাদের মিষ্টি ভাষায় কথা বলে বিদায় করবে। وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا। আর এতিমদের ব্যাপারে তারা যেন আল্লাহকে ভয় করে, যাদের অবস্থা এই যে তারা তাদের পিছনে দুর্বল সন্তানাদি রেখে গেলে তাদের ব্যাপারে উদ্বিগ্ন হতো, এই ভেবে যে আমাদের পরে তাদের কি অবস্থা হবে। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঠিক কথা বলে। إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, নিশ্চয়ই তারা নিজেদের পেটে কেবল আগুনই ভরে এবং শীঘ্রই ওরা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما। আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে তোমাদের নির্দেশ দিচ্ছেন যে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান। এখন যদি শুধু নারী থাকে, দুই বা দুইয়ের অধিক, তবে তাদের মধ্যে মৃতের পরিত্যক্ত সম্পত্তির 2/3, আর যদি নারী একজনই হয় তবে তার জন্য অর্ধাংশ, আর মৃতের মাতা পিতা অর্থাৎ দুজনের প্রত্যেকের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির 1/6 যদি তার অর্থাৎ মৃতের সন্তান থাকে। আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিস হয় তার পিতামাতা, তবে তার মাতার জন্য 1/3, আর যদি মৃতের কয়েক ভাই থাকে তবে তার মায়ের জন্য 1/6।
এসবই ওসিয়ত কার্যকর করার পর যা মৃত ব্যক্তি করে যায় অথবা ঋণ পরিশোধের পর যদি তা থাকে। তোমাদের পিতা ও তোমাদের ছেলেরা তোমাদের মধ্যে কে উপকার সাধনে তোমাদের বেশি নিকটবর্তী তা তোমরা জানো না। অতএব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ, নিশ্চয় আল্লাহ সম্যক অবহিত প্রজ্ঞাবান। অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে সর্বাগ্রে সন্তানাদির অংশ বর্ণিত হচ্ছে যে যদি কোনো মৃত ব্যক্তির ছেলে মেয়ে উভয় থাকে তবে তাদের মিরাজ দেওয়ার নিয়ম এই যে এক ছেলে দুই মেয়ের সমান অংশ পাবে। যদি কোনো মৃত ব্যক্তি সন্তানাদির মধ্যে দুই কন্যাই রেখে যায়, ছেলে সন্তান না থাকে, তবে তারা যদি দুইয়ের অধিক হয় তবুও তারা 2/3 পাবে, এবং যদি এক মেয়েই রেখে যায় তবে সে ত্যায্য সম্পত্তির অর্ধেক পাবে। শুধু ছেলে থাকলে তার হুকুম এই যে সমগ্র উত্তরাধিকার সম্পত্তি তার হয়ে যাবে, চাই এক ছেলে হোক বা বেশি। এখন মাতা পিতার মিরাসের 3 অবস্থা বর্ণিত হচ্ছে। প্রথম অবস্থার সার কথা এই যে যদি মৃতের সন্তান থাকে ছেলে বা মেয়ে তবে মৃতের মাতা পিতার প্রত্যেকে তার পরিত্যক্ত সম্পত্তির 1/6 করে পাবে। দ্বিতীয় অবস্থা এই যে যদি মৃতের সন্তান না থাকে, শুধু মাতা পিতা ওয়ারিস হয়, তবে তার মা 1/3 পাবে, অর্থাৎ বাকি 2/3 তার পিতা পাবে। তৃতীয় অবস্থা এই যে যদি মৃতের একাধিক ভাই বোন থাকে, চাই আপন হোক বা বৈমাত্রেয় বা বৈপুত্রেয়, এবং সন্তান কেউই না থাকে, তবে এ অবস্থায় তার মা 1/6 পাবে, অর্থাৎ বাদ বাকি পিতা পাবে, ভাই বোন কিছুই পাবে না। আর যদি শুধু এক ভাই বা এক বোন থাকে তবে মা 1/3 এবং পিতা 2/3 পাবে, যেমন ছিল পূর্বোক্ত দ্বিতীয় অবস্থা। অর্থাৎ ওয়ারিসদের যে পরিমাণ অংশের কথা বলা হলো তা সমস্তই মৃতের ওসিয়ত ও তার ঋণ পরিশোধ করার পর ওয়ারিসদের দেওয়া হবে। বস্তুত ওয়ারিসদের সম্পত্তি তাই হবে যা ওসিয়ত ও ঋণ পরিমাণ অর্থ বের করে নেওয়ার পর অবশিষ্ট থাকবে। অর্ধেক, তৃতীয়াংশ ইত্যাদি অংশ বলতে উক্ত অবশিষ্ট সম্পত্তিরই বোঝায়, সমগ্র সম্পত্তির নয়। মৃতের ধন সম্পদ প্রথমত তার কাফন দাফনে লাগিয়ে যা বাঁচবে তা দ্বারা তার ঋণ পরিশোধ করতে হবে। অতঃপর যা থাকবে তা মৃতের ওসিয়তে 1/3 পর্যন্ত খরচ করা হবে। এরপর যা অবশিষ্ট থাকবে তা ওয়ারিসদের মধ্যে বণ্টিত হবে। এই আয়াতে 2 প্রকার মিরাজ বর্ণিত হলো, সন্তানাদির ও মাতা পিতার। এখন বলা হচ্ছে যেহেতু তোমাদের জানা নেই কার দ্বারা তোমাদের উপকার হবে এবং কতটুকু উপকার হবে, এই জন্য তোমাদের এতে হস্তক্ষেপ করা উচিত নয়। আর যে অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সঠিক রূপে তার বাস্তবায়ন করো, কারণ আল্লাহ তাআলা সকল বিষয়ে জ্ঞাত ও বড়ই হিকমতওয়ালা। ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث
من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم আর তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ যদি তাদের সন্তান না থাকে, আর যদি তাদের সন্তান থাকে তবে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4 এ বন্টন ওসিয়ত কার্যকর করার পর যা তারা করে যায়, অথবা ঋণ পরিশোধের পর যদি তা থাকে। আর স্ত্রীদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4 যদি তোমাদের সন্তান না থাকে, আর যদি তোমাদের সন্তান থাকে তবে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/8 এ বন্টন ওসিয়ত কার্যকর করার পর যা তোমরা করে যাও, অথবা ঋণ পরিশোধের পর যদি তা থাকে। আর যদি মৃত পুরুষ বা নারী যার মিরাজ বন্টন হবে পিতা পুত্রহীন হয় এবং সেই মৃতের এক ভাই বা বোন থাকে, তবে তাদের প্রত্যেকের জন্য 1/6, আর যদি তারা তা থেকে বেশি হয় তবে তারা সকলে 1/3 অংশীদার হবে। এ বন্টন ওসিয়ত কার্যকর করার পর যা করা হয়, অথবা ঋণ থেকে থাকলে তা পরিশোধের পর, যখন তা অর্থাৎ ওসিয়ত অন্যদের জন্য ক্ষতিকর না হবে, এই নির্দেশ দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ সর্বজ্ঞ দুর্যশীল। অর্থাৎ এখন স্বামী ও স্ত্রীর মিরাসের বিষয় বর্ণিত হচ্ছে। স্বামী তার স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে যদি স্ত্রীর কোনো সন্তান না থাকে, আর যদি স্ত্রীর সন্তান থাকে, চাই একজন মাত্র পুত্র বা কন্যা হোক, এবং ওই স্বামীর ওই অরুজজাত হোক বা অন্য স্বামীর হোক, তবে স্বামী তার স্ত্রীর সম্পত্তির 1/4 পাবে ঋণ ও ওসিয়ত আদায়ের পর। তদ্রূপ স্ত্রী তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তির 1/4 পাবে যদি স্বামীর কোনো সন্তান না থাকে। আর যদি স্বামীর সন্তান থাকে, চাই ওই স্ত্রীরই গর্ভজাত হোক বা অন্য স্ত্রীর গর্ভজাত হোক, তবে স্ত্রী স্বামীর সম্পত্তির 1/8 পাবে, যা ঋণ ও ওসিয়ত আদায়ের পর অবশিষ্ট থাকবে। এ অংশ সব রকম ধন সম্পত্তি থেকে পাবে, টাকা পয়সা বা ফল ফলাদি হোক, হাতিয়ার বা অলংকার আদি, বাড়িঘর বা বাগ বাগিচা হোক। বাকি রইল স্ত্রীর মোহর, যা মিরাজ থেকে ভিন্ন, তা ঋণের অন্তর্ভুক্ত। জানা দরকার যে মৃতের পিতা ও পুত্র থাকতে তার ভাই ও বোন কিছুই পায় না। অবশ্য পিতা ও পুত্র না থাকলে ভাই ও বোন মিরাজ পাবে। ভাই ও বোন 3 রকমের হয়। 1. আপন ভাই বোন, যারা একই পিতা মাতা থেকে জাত, তাদের ভাই বোন বলা হয়। সৎ ভাই বোন, যারা একই পিতা কিন্তু বিমাতা থেকে জাত, যাদের বৈমাত্রেয় ভাই বোন বলা হয়। 3. সৎ ভাই বোন, যারা একই মা কিন্তু ভিন্ন ভিন্ন পিতা থেকে জাত, তাদের বৈপিত্রেয় ভাই বোন বলা হয়। বর্তমানে আয়াতের শেষ প্রকারের উল্লেখ হয়েছে। আয়াতের অর্থ এই যে, যেসব মৃত পুরুষ বা নারীর মাতা পিতা ও সন্তানাদি কিছুই নেই, তাদের শুধু বৈপিত্রেয় এক ভাই বা এক বোন, তাহলে এই 2 জনের প্রত্যেকে 1/8 পাবে। আর এই স্থলে নর ও নারী অর্থাৎ বৈপিত্রেয় ভাই ও বোনের অংশ সমান, বেশ কম নয়। বাকি রইল আপন ও বৈমাত্রেয় ভাই ও বোন। এই 2 শ্রেণীর বিধান সন্তানের মতো। যদি মৃতের পিতা ও পুত্র কেউই না থাকে, অবশ্য 2 শ্রেণীর মধ্যে আপন ভাই বোন অগ্রগণ্য। তা না থাকলে বৈমাত্রেয় ভাই বোন ওয়ারিস হবে।
এই সূরার শেষে এতদ উভয়ের মিরাসের আলোচনা আসবে। ওসিয়ত মিরাস থেকে অগ্রগণ্য তখনই হবে যখন অন্যদের ক্ষতি না করা হয়। ক্ষতির দুইটি উপায় রয়েছে। প্রথম এই যে তৃতীয়াংশ সম্পত্তির অধিক ওসিয়ত করা। দ্বিতীয়, মিরাসে যে ব্যক্তি অংশীদার হবে তার জন্য ওসিয়ত করে যাওয়া। উক্ত উভয় অবস্থায় কোনোটাই দুরস্থ নয়। অবশ্য যদি সকল ওয়ারেস তা মেনে নেয় তবে উত্তম, নতুবা শরীয়তের নিকট তা অগ্রাহ্য। تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। এগুলি আল্লাহর সীমা, আর যারা আল্লাহ ও তার রসুলের আদেশ মেনে চলবে তিনি তাদের জান্নাত সমূহে দাখিল করবেন, যার তলদেশে নহর প্রবাহিত, যাতে তারা অনন্তকাল থাকবে, আর এই বিরাট সাফল্য। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আর যে কেউ আল্লাহ ও তার রসুলের নাফরমানি করবে এবং তার সীমাসমূহ লঙ্ঘন করবে তিনি ওকে আগুনে ফেলবেন, যাতে চিরকাল থাকবে, এবং ওর জন্য রয়েছে অপমানকর শাস্তি। واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا। তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ তথা ব্যভিচার করবে তাদের ব্যাপারে তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষকে সাক্ষী বানাবে। তারা যদি সাক্ষ্য দেয় তবে সেই নারীদের ঘরের মধ্যে অবরুদ্ধ রাখবে যতক্ষণ না মৃত্যু তাদের তুলে নেয়, অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ নির্ধারণ করে দেন। এই স্থলে প্রথমে নারীদের সম্পর্কে কয়েকটি বিষয় আলোচিত হচ্ছে। কারো স্ত্রী ব্যভিচারে লিপ্ত হওয়ার কথা জানা গেলে তার অপরাধ প্রমাণের জন্য মুসলমানদের মধ্য থেকে সুস্থ বুদ্ধিসম্পন্ন সাবালক ও স্বাধীন 4 জন সাক্ষী পাওয়া উচিত। যদি 4 ব্যক্তি সাক্ষ্য দেয় তবে সেই নারীকে ঘরে আবদ্ধ করে রাখতে হবে, আর ব্যবস্থা হিসেবে তার জন্য ঘর থেকে বের হওয়া এবং কারো সাথে মেলামেশা করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে যাবৎ না সেই নারী মরে যায় অথবা আল্লাহ তাআলা তার জন্য কোনো বিধান ও শাস্তি নির্ধারণ করে দেন। উল্লেখ্য যে সে সময় পর্যন্ত ব্যভিচারিণীর জন্য কোনো শাস্তি নির্ধারণ করা হয়নি, বরং এর ওয়াদা করা হলো। সে মতো কিছুদিন পর সূরা নূরের মধ্যে এর শাস্তি বিধান অবতীর্ণ করা হলো যে কুমারীকে 100 বেত্রাদণ্ড এবং বিবাহিতা নারীকে পোস্তার আঘাতে হত্যা করে দিতে হবে। واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما। আর তোমাদের মধ্যে যে 2 ব্যক্তি অশ্লীল কাজ করবে তাদের শাস্তি প্রদান করবে, অতঃপর ওরা যদি তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তবে তোমরা তাদের থেকে নিবৃত্ত হও। নিশ্চয়ই আল্লাহ অত্যাধিক তওবা গ্রহণকারী, পরম দয়ালু। অর্থাৎ 2 ব্যক্তি, চাই এক পুরুষ ও এক নারী, চাই উভয়ই পুরুষ, যদি কুকর্ম করে তবে ওদের মোটামুটিভাবে কষ্ট দেওয়ার আদেশ হলো। মুখের দ্বারা ও হাতের দ্বারা সঙ্গত পরিমাণ ওদের সতর্ক করবে ও শিক্ষা দেবে। এ থেকে জানা গেল যখন জিনা ও লেওয়াতাতের পুংমৈথুন উভয়ের হুকুম এই ছিল যে
কাজী এ বিচারকের মধ্যে সাবধানতা ও শিক্ষার জন্য যে পরিমাণ শাস্তি ভর্ৎসনা ও পেটানো সঙ্গত সেই পরিমাণ দেওয়া হবে। অতঃপর আদালত জিনার হদ বা শাস্তি বিধান অবতীর্ণ হলেও পুংমৈথুনের জন্য কোনো পৃথক শাস্তির কথা বর্ণিত হয়নি। এতে আলেমদের মধ্যে একতেলাফ আছে যে পুংমৈথুনের জন্য কি সেই শাস্তি হবে যা ব্যভিচারের জন্য বর্ণিত হলো, নাকি এর জন্য পূর্ব বর্ণিত শাস্তি বলবৎ রইল, অথবা তরবারির দ্বারা হত্যা করে দেওয়া কিংবা অন্য কোনো উপায়ে তাকে মেরে ফেলা হবে। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। তওবা যা কবুল করা আল্লাহর দায়িত্ব তা কেবল এমন লোকদের জন্য যারা নির্বুদ্ধিতাবশত মন্দ কর্ম করে ফেলে, অতঃপর তারা অবিলম্বে তওবা করে, ফলে তাদের আল্লাহ ক্ষমা করে দেন, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আর তওবা এমন লোকদের জন্য নয় যারা মন্দ কাজ করতে থাকে, অবশেষে যখন ওদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন সে বলতে থাকে, আমি এখন তওবা করছি। এবং এমন লোকদেরও তওবা নেই যারা কাফের অবস্থায় মারা যায়, ওদের জন্য আমি প্রস্তুত করেছি যাতনাদায়ক শাস্তি। يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। হে ঈমানদারগণ, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোরপূর্বক নারীদের উত্তরাধিকার রূপে নিয়ে নেবে, এবং তাদের এই উদ্দেশ্যে আটক রেখো না যে তোমরা তাদের যেই সম্পদ দিয়েছ তার কিছুটা নিয়ে নেবে। কিন্তু তারা কোনো প্রকাশ্য নির্লজ্জ কাজ করলে ভিন্ন কথা। আর স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। যদি তোমরা তাদের অপছন্দ করো তবে এমন হতে পারে যে তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ আল্লাহ তাতে বহু কল্যাণ রেখেছেন। অর্থাৎ জাহিলি যুগে জুলুম অত্যাচারের অন্যতম উপায় এই ছিল যে কেউ মারা গেলে তার স্ত্রীকে মৃতের অন্য স্ত্রীজাত ছেলে, ভাই বা অন্য কোনো ওয়ারিস নিয়ে যেত, অতঃপর ইচ্ছে করলে তাকে বিয়ে করত, অথবা বিয়ে ছাড়াই নিজ ঘরে রেখে দিত, অথবা অন্যের কাছে বিয়ে দিয়ে তার মোহর পুরোটা বা আংশিক আদায় করে নিত, অথবা তাকে আজীবন নিজের কাছে আটকে রাখত এবং তার সম্পত্তির ওয়ারিস হয়ে বসত। এ সম্পর্কে বর্তমান আয়াত নাজিল হয়, যার সারমর্ম এই যে কেউ মারা গেলে তার স্ত্রী নিজ বিয়ের ব্যাপারে স্বাধীন, অন্যত্র বিয়ে করতে তাকে বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, যদি প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হয় তবে তাকে আটকে রাখা যাবে। وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا।
আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও এবং তাদের একজনকে বহু সম্পদ দিয়ে থাকো, তবে তা থেকে কিছুই ফেরত নিও না। তোমরা কি অপবাদ দিয়ে ও প্রকাশ্য গুনাহ করে তা নিতে চাও? وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا। আর কেমন করে তোমরা তা ফেরত নিতে পারো অথচ তোমাদের একজন অপরজনের কাছে গমন করেছ এবং স্ত্রীরা তোমাদের থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছে। ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا। তোমরা ওই নারীদের বিয়ে করো না যাদের বিয়ে করেছে তোমাদের বাপ দাদারা, তবে অতীতে যা ঘটেছে তা মাফ। নিশ্চয় এটা নির্লজ্জ ও ঘৃণ্য কাজ এবং জঘন্য পন্থা। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن، فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم، وحلائل أبنائكم الذين من أصلابكم، وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, কন্যা, বোন, ফুফু, খালা, ভাতিজি, ভাগিনী, তোমাদের সেই মা যারা তোমাদের দুধ পান করিয়েছেন, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা এবং তোমাদের স্ত্রীদের কন্যা যারা তোমাদের প্রতিপালনে আছে, এবং যারা তোমাদের এমন স্ত্রীদের গর্ভজাত যাদের সাথে তোমরা সহবাস করেছ। আর যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে তাদের কন্যাদের বিবাহ করায় তোমাদের কোনো গুনাহ নেই। এবং হারাম করা হয়েছে তোমাদের ওই পুত্রদের স্ত্রী যারা তোমাদের অরুজজাত এবং দুই বোনকে একত্র করা, তবে অতীতে যা হয়ে গেছে তা মাফ। নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ সৎ মায়ের সঙ্গে বিয়ের অবৈধতা বয়ান করে যে মেয়েদের বিয়ে করা জায়েজ নয় তাদের কথা বলা হচ্ছে। এই মেয়েরা কয়েক শ্রেণীর যারা বংশীয় সম্পর্কের কারণে নিষিদ্ধ। প্রথমে তাদের আলোচনা হচ্ছে। তারা 7 জন: মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাতিজি ও ভাগিনী। কারো জন্য এদের থেকে কাউকে বিয়ে করা জায়েজ নয়। যে মেয়েদের সঙ্গে বংশসূত্রে বিয়ে হারাম তাদের আলোচনার পর এখন দুধ সম্পর্কে যাদের সাথে বিয়ে হারাম সেই মেয়েদের আলোচনা হচ্ছে। তারা 2 শ্রেণীর: মা ও বোন। এতে ইঙ্গিত রয়েছে যে বংশ সম্পর্কে যে 7 জন হারাম, দুধ সম্পর্কেও তারা হারাম। অর্থাৎ দুধ মা ও দুধ বোনের মতো বাকি 5 জন: দুধ মেয়ে, দুধ ফুফু, দুধ খালা, দুধ ভাতিজি, দুধ ভাগিনীও হারাম। হাদিসে এই বিধান বর্তমান রয়েছে। অর্থাৎ এখন বৈবাহিক সম্পর্কে যে মেয়েদের সঙ্গে বিয়ে হারাম তাদের উল্লেখ হচ্ছে। এরা 2 শ্রেণীর। প্রথম, যাদের সাথে সর্বদার জন্য বিয়ে জায়েজ,
তারা হচ্ছে স্ত্রীর মাতা শাশুড়ি এবং সেই স্ত্রীর পূর্ব স্বামীর অরুজজাত অণু, কন্যা যে স্ত্রীর সাথে সহবাস হয়েছে। আর যদি সহবাসের পূর্বেই কোনো স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া হয় তবে তার কন্যার সঙ্গে বিয়ে হতে পারে। আর তোমাদের পুত্রবধূ এবং নিজ পর্যন্ত পুত্রবধূ ও দৌহিত্রবধূ একই পর্যায়ভুক্ত। যারা দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের সঙ্গে সর্বদার জন্য বিবাহ নিষিদ্ধ নয়, বরং যে সময় পর্যন্ত কোনো স্ত্রী তোমাদের বিবাহে থাকে সেই সময় পর্যন্ত সেই স্ত্রীর আত্মীয়া মেয়েদের সঙ্গে বিবাহ অবৈধ থাকবে। সেই স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে গেলে বা মরে গেলে তাদের সঙ্গে বিবাহ জায়েজ হয়ে যাবে। যেমন স্ত্রীর বোন, যার সঙ্গে স্ত্রীর বর্তমানে বিয়ে হতে পারে না বটে কিন্তু পরে হতে পারে, স্ত্রীর ফুফু, খালা, ভাতিজি ও ভাগিনী এই শ্রেণীর অন্তর্ভুক্ত। والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما। এবং হারাম করা হয়েছে সকল সাধবা নারী, তবে যারা তোমাদের মালিকাধীন হয়ে গেছে তাদের কথা ভিন্ন। এসব বিধান আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন, আর এদের ছাড়া অন্য সকল নারী তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তোমাদের সম্পদের দ্বারা তাদের অন্বেষণ করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার উদ্দেশ্যে, কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য নয়। অতএব সেই নারীদের মধ্যে যাদের তোমরা সম্ভোগ করলে তাদের প্রদান করো তাদের নির্ধারিত মোহর। আর মোহর নির্ধারণ করার পর পুনরায় কম বেশি যে পরিমাণের উপর তোমরা পরস্পর সম্মত হলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অর্থাৎ মাহরাম মেয়েদের আলোচনার শেষ পর্যায়ে এসে যেসব মেয়ের স্বামী বর্তমান তাদের আলোচনা হচ্ছে। অর্থাৎ যে নারী কারো বিবাহ বন্ধনে রয়েছে তার বিবাহ অন্য কারো সঙ্গে হতে পারে না। তবে যদি সাধনা কোনো নারী তোমাদের মালিকানা ভুক্ত হয়ে যায় তবে সে এই হুকুমের বহির্ভূত এবং তোমাদের জন্য হালাল হবে যদিও তার স্বামী জীবিত থাকে এবং তাকে তালাক না দিয়ে থাকে। এর উপায় এই যে কোনো কাফের পুরুষ ও কাফের মেয়ে পরস্পর বিবাহ বন্ধনে আছে, এমতা অবস্থায় মুসলমানরা দারুল হরবের উপর আক্রমণ করে ওই মেয়েকে বাদী করে দারুল ইসলামে নিয়ে এসেছে। এখন সেই মেয়ে যে মুসলমানের অধিকারভুক্ত হবে তার জন্য সে হালাল হবে যদিও তার স্বামী দারুল হরবে জীবিত বর্তমান রয়েছে এবং তাকে তালাকও দেয়নি। অর্থাৎ মোহর নির্ধারিত হওয়ার পর স্ত্রী নিজ খুশিতে মোহর থেকে কিছু কমিয়ে নিলে অথবা স্বামী নির্ধারিত মোহরের কিছু বেশি দিয়ে দিলে কোনো দোষ নেই, এতে তাদের এখতিয়ার আছে। ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان
فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীদের বিয়ে করার সামর্থ্য রাখে না, সে তোমাদের নিজেদের মালিকানাধীন মুসলমান দাসীদের থেকে কাউকে বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্বন্ধে সম্যক অবহিত। তোমরা পরস্পর এক ও অভিন্ন, অতএব তাদের মালিকের অনুমতিক্রমে তাদের বিয়ে করো এবং ন্যায়সঙ্গতভাবে তাদের মোহর তাদের প্রদান করো। যারা হবে বিবাহ বন্ধনে আগমনকারিণী, কাম চারিত্রাকারিণী নয় এবং গোপন প্রণয়নকারিণীও নয়। আর যখন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, এরপর যদি তারা অশ্লীল কাজ করে, তবে তাদের শাস্তি স্বাধীন নারীদের শাস্তির অর্ধেক। এ বিধান তার জন্য তোমাদের মধ্যে যে কষ্টে পতিত হওয়ার আশঙ্কা করে, আর ধৈর্য ধারণ করাই তোমাদের জন্য উত্তম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ দাসীর মোহর কম হয়ে থাকে এবং ব্যয়ভারেও আসানি এই যে, মালিক তাকে নিজের কাছে রাখলে যেমনটা সাধারণ হয়ে থাকে, স্বামী তার ব্যয়ভার থেকে সম্পূর্ণ নিশ্চিত ও দায়মুক্ত থাকবে। আর স্বামীর কাছে দিয়ে দিলেও স্বাধীন মহিলার তুলনায় তার ব্যয়ভার তো অবশ্যই কম হবে। অর্থাৎ ঈমান অবস্থার দিক থেকে কোনো কোনো দাসী তো কোনো কোনো স্বাধীন নারী থেকে উত্তম হয়ে থাকে। সুতরাং এদিক থেকে তাকে বিয়ে করার দোষ মনে করা ও অস্বীকৃতি জ্ঞাপন করা উচিত নয়। তদ্রূপ তোমরা সকলে পরস্পর একই উৎস থেকে জন্ম লাভ করেছ, একই দিন ধর্মের অন্তর্ভুক্ত আছো, অতএব এতে দোষ ও কলঙ্কের কি আছে? বিবাহ ও মোহর হবে তখন যখন তারা স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আসে। অবৈধভাবে কামচারিত্রাকারিণী ও গোপন প্রণয়নকারিণী যেন অবশ্যই না হয়, অর্থাৎ ব্যভিচার উদ্দেশ্য না হয়, কারণ ব্যভিচারের ক্ষেত্রে মোহর হয় না। অর্থাৎ যে আজাদ পুরুষ বা নারী বিয়ের উপকার লাভ করেছে, অর্থাৎ সহবাস করেছে, এরপর যদি ব্যভিচার করে তাকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে। আর যদি বিয়ে হওয়ার পূর্বে জিনা করে, তবে তাকে 100 বেত্রাঘাত করার বিধান। আর দাস দাসীদের বেলায় বিবাহের পূর্বে ও পরে সর্ব অবস্থায় 50 বেত্র বেশি নয়। অর্থাৎ দাসী বিয়ে করার আদেশ ও উৎকৃষ্টতা তারই জন্য যে আশঙ্কা রাখে কষ্টের, অর্থাৎ জিনায় লিপ্ত হওয়ার। আর যদি তোমরা ধৈর্য ধরে থাকো এবং বাদীদের বিয়ে না করো, তবে তোমাদের পক্ষে খুবই ভালো। يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم। আল্লাহ চান তোমাদের জন্য হালাল হারামের বিধান পরিষ্কারভাবে বর্ণনা করতে, তোমাদের পূর্ববর্তীদের পথে তোমাদের পরিচালিত করতে ও তোমাদের ক্ষমা করতে। আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অর্থাৎ আল্লাহ তাআলার এই আহকাম প্রদানের উদ্দেশ্য হচ্ছে হালাল ও হারামের বিধান যেন তোমাদের জানা হয়ে যায় এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রমুখ পূর্ববর্তী নবীগণের পথে চলার সৌভাগ্য হয়, এ উদ্দেশ্য যে তিনি তোমাদের ক্ষমা করেন। والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما। এবং আল্লাহ চান তোমাদের প্রতি সদয় দৃষ্টি দিতে, আর যারা স্বীয় কামনা বাসনায় পিছনে পড়ে থাকে, ওরা চায় যে তোমরা সুপথ থেকে বহু দূরে সরে যাও। অর্থাৎ স্বীয় রিপুর বশে বশীভূত
ওরা তো এই চায় যে তোমরা সঠিক পথ থেকে দূরে গিয়ে পতিত হও, অর্থাৎ ওদের ওই মতন তোমরাও রিপুর অনুসরণ করো এবং পথভ্রষ্ট হয়ে যাও। يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا আল্লাহ তোমাদের ভার হালকা করতে চান, আর মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তার বেশ জানা আছে যে সে স্বীয় রিপু ও ভোগের সামগ্রী থেকে কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। তাই তিনি আসানিরও ব্যবস্থা রেখেছেন। যৌন চাহিদা পূরণ একেবারে নিষিদ্ধ করেননি, বৈধ পন্থায় পূরণের বিধান দান করেছেন। يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে একে অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে কোনো ব্যবসা বাণিজ্য হলে ভিন্ন কথা, আর তোমরা পরস্পর খুনাখুনিও করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অতি মেহেরবান। অর্থাৎ মিথ্যা, প্রতারণা, চুরি ইত্যাদি অন্যায় পন্থায় অন্যের সম্পদ গ্রাস করো না। তোমরা যদি পরস্পর সম্মতিক্রমে বাণিজ্য অর্থাৎ ক্রয় বিক্রয় করো, তবে সেই মাল খাওয়া কোনো দোষ নেই। বিনা কারণে কারো ধন বা প্রাণ নষ্ট করতে তিনি নিষেধ করে দিয়েছেন এবং তোমাদের প্রতি এমন বিধান পাঠিয়েছেন যার মধ্যে তোমাদের জন্য রয়েছে নিতান্তই স্বাচ্ছন্দ্য ও কল্যাণ। ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا আর যে কেউ সীমা লঙ্ঘন করে ও অন্যায়ভাবে এই কাজ করবে, শীঘ্রই আমি তাকে আগুনে নিক্ষেপ করব, আর এ আল্লাহর পক্ষে অতি সহজ। إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما তোমাদের যা কিছু নিষেধ করা হয় তার মধ্যে যেগুলো গুরুতর, তোমরা যদি তা পরিহার করো তবে আমি তোমাদের ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেব এবং তোমাদের দাখিল করব সম্মানজনক স্থানে। অর্থাৎ যারা সেই সব কবিরা গুনাহ থেকে বিরত থাকবে যেগুলো গুনাহসমূহের ক্ষেত্রে উদ্দেশ্য ও বড় বলে পরিগণিত, তো এই বিরত থাকার কারণে তাদের সেই মন্দ কাজগুলো মাফ করে দেওয়া হবে যা তারা বড় গুনাহ ও সম্পদের লালসায় করেছিল। যেমন এক ব্যক্তি মসজিদে গেল চুরি করার উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে চুরির ঠিক পূর্ব মুহূর্তে তার সতর্ক হওয়ার সৌভাগ্য হলো এবং চুরি থেকে বিরত থাকলো, তাহলে তার ওইসব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে যা চুরি সম্পাদন করার উদ্দেশ্যে করা হয়েছিল। মূল কিভাবে এখানে একটি জ্ঞানগর্ভ বিস্তারিত আলোচনা রয়েছে, এর জন্য পূর্ণাঙ্গ তাফসিরে ওসমানী দ্রব্যষ্ঠ। ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما তোমরা এমন জিনিসের অভিলাষ করো না যার দ্বারা আল্লাহ তোমাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষদের জন্য রয়েছে তাদের উপার্জনের অংশ এবং নারীদের জন্য রয়েছে তাদের উপার্জনের অংশ, আর তোমরা আল্লাহর নিকট তার দয়া প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়ে কাউকে কারো উপর অভিজাত্য শ্রেষ্ঠত্ব
শ্রেষ্ঠত্ব, বিশেষত্ব ও স্বাতন্ত্র্য দান করেছেন, তোমরা তার লোভ লালসা করো না। এর দ্বারা পরস্পর মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। কয়েকজন নারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করেছিলেন যে, কি কারণে আল্লাহ তাআলা সর্বত্র পুরুষদেরই সম্বোধন করেন এবং মিরাসের মধ্যে পুরুষকে নারীর দ্বিগুণ অংশ দেওয়া হয় কেন? বর্তমান আয়াতে এই সব কিছুর উত্তর রয়েছে। অর্থাৎ পুরুষ ও নারী যে যেমন কাজ করে তার জন্য তেমন অংশ নির্ধারিত রয়েছে। মোট কথা প্রত্যেকেই তার কৃতকর্মের পূর্ণ ফল লাভ করে থাকে। তাতে কিছুমাত্র কম করা হয় না যে কেউ কোনো অভিযোগের সুযোগ পায়। ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا। মাতা পিতা ও আত্মীয় স্বজন যে সম্পত্তি রেখে যায় তার প্রতিটির জন্য আমি ওয়ারিশ নির্ধারণ করে দিয়েছি। আর যাদের সঙ্গে তোমাদের চুক্তি হয়েছে তাদের অংশ তাদের দিয়ে দাও, নিশ্চয় আল্লাহ সবকিছু প্রত্যক্ষকারী। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এই কারণে যে আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই কারণে যে পুরুষরা তাদের ধন সম্পদ ব্যয় করে। অতএব সতী নারীরা স্বামীর অনুগত, তাদের বর্তমানে আল্লাহর হেফাজতকারিণী হয়। আর তোমরা যাদের অর্থাৎ যে স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের বোঝাও, তাদের শয়নসজ্জা পৃথক করে দাও এবং তাদের প্রহার করো। এতে যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তবে তাদের বিরুদ্ধে আর কোনো পথ অন্বেষণ করো না, নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহান। অর্থাৎ পুরুষের মর্যাদা নারীর মর্যাদা থেকে অগ্রবর্তী। সুতরাং এই মর্যাদার পার্থক্যের কারণে আহকামের মধ্যে যে পার্থক্য হবে তা একান্তই হিকমতপূর্ণ ও বাস্তবধর্মী। এতে নারী ও পুরুষ হিকমতের নিয়ম অনুসারে কিছুতেই সমান হতে পারে না। আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদের শাসক ও অভিভাবক বানিয়েছেন দুটি কারণে। প্রধান ও আল্লাহ প্রদত্ত কারণ তো এই যে তিনি জন্মগতভাবেই কতকের উপর অর্থাৎ নারীদের উপর পুরুষদের ইলম ও আমলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এ দুটি জিনিসই সকল গুণের ভিত্তি। দ্বিতীয় কারণ যা মানবার্জিত তা এই যে পুরুষরা নারীদের জন্য স্বীয় ধন সম্পদ ব্যয় করে থাকে, মোহর ও খরপোশ ইত্যাদি সকল প্রয়োজনাদির দায়িত্ব বহন করে। অতএব নারীদের কর্তব্য পুরুষদের বাধ্য থাকা। অর্থাৎ যেসব নারী পুণ্যবর্তী তারা স্বামীর আনুগত্য করে থাকে এবং আল্লাহর হুকুম অনুসারে স্বামীর অনুপস্থিতিতে তার সন্তুষ্ট অনুযায়ী নিজ সত্তার ও স্বামীর ধন সম্পদের হেফাজত করে থাকে এবং স্বামীর সম্পদের মধ্যে কোনো রকম খেয়ানত করে না। অর্থাৎ কোনো স্ত্রী যদি স্বামীর সঙ্গে অসদাচরণ করে তবে প্রথমে স্বামী তাকে নসিহত করবে ও বুঝাবে। যদি সে না মানে তবে দ্বিতীয় ধাপে পৃথক শয়ন করবে, তবে একই ঘরে। এতেও যদি না শোনে
তবে শেষ পর্যায়ে তাকে প্রহারও করবে, কিন্তু এমনভাবে নয় যে গায়ে দাগ পড়ে যায় বা হাড় ভেঙে যায়। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا। আর যদি তোমরা তাদের অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের আশঙ্কা করো, তবে স্বামীর পক্ষ থেকে একজন সালিস ও স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো। এ দুজন যদি আপোষ মীমাংসার ইচ্ছা করে, তবে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিলন সৃষ্টি করে দেবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। অর্থাৎ উভয় সালিস যদি স্বামী স্ত্রীর মধ্যে মিটমাট করে দেওয়ার সদিচ্ছা রাখে, তবে আল্লাহ তাআলা তাদের সদুদ্দেশ্য ও সচেষ্টার ফলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করিয়ে দেবেন। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। তোমরা আল্লাহর ইবাদত করো, কোনো কিছুকে তার শরীক করো না এবং সদ্ব্যবহার করো। মাতা পিতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, পার্শ্বচর তথা সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের মালিকানাধীন দাস দাসীর সঙ্গে। নিশ্চয় আল্লাহ ওদের পছন্দ করেন না যারা দাম্ভিক, আত্মগর্বী। الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا। যারা কৃপণতা করে, মানুষকে কৃপণতা শিক্ষা দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহ থেকে তাদের যা দান করেছেন তা গোপন করে, আর আমি কাফেরদের জন্য অপমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا। এবং যারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে লোক দেখানোর জন্য এবং আল্লাহর প্রতি ও কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনে না, আর শয়তান যার সাথী হয়, তো সে অত্যন্ত মন্দ সাথী। وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما। ওদের কি ক্ষতি হতো যদি ওরা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান আনত এবং আল্লাহ ওদের যা দান করেছেন তা থেকে ব্যয় করত, আর আল্লাহ ওদের সম্বন্ধে সম্যক অবহিত। إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما। নিশ্চয় আল্লাহ কণা পরিমাণও জুলুম করেন না, আর যদি কণা পরিমাণ সৎকার্য হয় তবে তিনি তা বৃদ্ধি করে দেন এবং তার নিকট থেকে মহাপ্রতিদান প্রদান করেন। অর্থাৎ আল্লাহ তাআলা কারো হক অনুপরিমাণও নষ্ট করেন না। সুতরাং এই কাফেরদের যে শাস্তি হবে তা সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক এবং ওদের অপকর্মের বিনিময় স্বরূপ হবে। পক্ষান্তরে যদি কারো অনুপরিমাণও নেক কাজ হয় তবে তার বিনিময় বহুগুণে বাড়িয়ে দেবেন এবং নিজের পক্ষ থেকে পুরস্কার হিসেবে তাহাকে বিরাট সওয়াব দান করবেন।
فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। তখন এদের কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং এই লোকদের বিরুদ্ধে আপনাকে সাক্ষী রূপে উপস্থিত করব। অর্থাৎ একজন সাক্ষী এর দ্বারা উদ্দেশ্য প্রত্যেক উম্মতের নবী যারা কিয়ামতের দিন অবাধ্যদের অবাধ্যতা ও মান্যকারীদের মান্যতার কথা বর্ণনা করবেন এবং সকলের হাল অবস্থা সম্পর্কে সাক্ষ্য দেবেন। আর আপনাকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্বন্ধে অর্থাৎ আপনার উম্মত সম্বন্ধে অন্য নবীদের মতন অবস্থা বর্ণনাকারী ও সাক্ষী বানিয়ে হাজির করব। আর এ সম্ভাবনাও আছে যে হাউলাই বলে পূর্ববর্তী নবীগণ অথবা উল্লেখিত কাফেরদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। নবীগণ উদ্দেশ্য হলে অর্থ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবীগণের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দান করবেন যখন তাদের উম্মত তাদের মিথ্যা বলবে। আর যদি কাফের উদ্দেশ্য হয় তবে অর্থ এই যে পূর্ববর্তী নবীগণ যেমন নিজ নিজ উম্মতের কাফের ফাসিকদের কুফরি ও ফাসিকি বিষয়ে সাক্ষী দেবেন, তেমনি আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সকলের বদ আমলের বিষয়ে সাক্ষী হবেন যাতে ওদের খারাপি ও অপকর্ম জোরদারভাবে সুনিশ্চিত হয়ে যায়। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا। যারা কাফের হয়েছিল এবং রসুলের নাফরমানি করেছিল ওরা সেদিন কামনা করবে, হায় যদি ওদের সহ ভূমিকে সমতল করে দেওয়া হতো, আর ওরা আল্লাহ থেকে কোনো কথাই গোপন করতে পারবে না। يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا। হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো, এবং গোসল করা জরুরি এমন অপবিত্র অবস্থায়ও না যতক্ষণ না তোমরা গোসল করে নাও, তবে তোমরা মুসাফির হলে তার বিধান ভিন্ন। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো কিংবা তোমাদের কেউ শৌচ স্থান থেকে আসে অথবা তোমরা স্ত্রী সহবাস করো এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটির ইচ্ছা করো এবং নিজেদের মুখ ও হাত মাসেহ করো। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী অতি ক্ষমাশীল। অর্থাৎ সূরার প্রথম থেকে এ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদের হুকুক ও আখলাক সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিধি নিষেধ বর্ণনা করেছেন। এখন সেসব হুকুমের শেষে সম্মুখবর্তী আয়াতে পুনরায় মুসলমানদের স্পষ্টভাবে সম্বোধন করে খাস নামাজ সম্বন্ধে দুটি বিষয়ের তাকিদ করেছেন। প্রথমটি এই যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে যেও না যাবত না মুখ থেকে যা বের হয় তা বুঝতে পারো। দ্বিতীয়টি হচ্ছে জানাবত অর্থাৎ অপবিত্র অবস্থায়ও নামাজ থেকে দূরে থাকো যাবত না গোসল করে সারা শরীর ভালোভাবে পবিত্র করে নাও। কেননা নামাজের মধ্যে দুটি জিনিস অতীব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে একাগ্রতা ও খুশু খুজু
দ্বিতীয়টি হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা। নেশা হচ্ছে খুশু ও একাগ্র চিত্ততার পরিপন্থী এবং জানাবত হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতার পরিপন্থী। অর্থাৎ পানি ব্যবহার না করতে পারার অবস্থা তিনটি: এক, অসুস্থতা, যাতে পানি ক্ষতিকর; দুই, সফরে থাকলে আর সাথে পানি এতটুকু যে অজু করে ফেললে পিপাসায় প্রাণনাশের সম্ভাবনা এবং পানি অনেক দূর পর্যন্ত পাওয়া যাবে না; তিন, পানি মোটেই নেই। পানি না থাকার এই অবস্থার সাথে পবিত্রতা অর্জন জরুরি হওয়ার দুইটি অবস্থা বর্ণিত হয়েছে। একটি হচ্ছে কেউ পেশাব পায়খানা সেরে এসেছে, তার অজুর দরকার; দ্বিতীয় এই যে স্ত্রী সহবাস করেছে, তার গোসলের প্রয়োজন। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل। তুমি কি ওদের দেখনি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে? ওরা তো গোমরাহি ক্রয় করে এবং চায় যে তোমরাও সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাও। এখানে ইহুদিদের দোষের কথা আলোচিত হচ্ছে। ইহুদিরা কিতাব থেকে কিছু অংশ লাভ করেছে, অর্থাৎ শব্দাবলী পড়তে পেরেছে, কিন্তু আসল উদ্দেশ্য যে আমল তা করার সৌভাগ্য ওদের হয়নি। আর ওরা গোমরাহি ক্রয় করে, অর্থাৎ দুনিয়ার ও ঘুষ উৎকোচের লোভে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা ও গুণাবলী গোপন করে এবং তা জেনে শুনে অস্বীকার করে। والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا। আল্লাহ তোমাদের শত্রুদের বিলক্ষণ জানেন, আর অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহ যথেষ্ট।